আমার নাম কিরিট বিশ্বাস। আমি ক্লাস 12 দিয়েছি কৃষ্ণনগর পাবলিক স্কুল থেকে। আর তাতে আমি সায়েন্স স্ট্রিমে 95.6 অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 96% নাম্বার স্কোর করেছি। আমার ম্যাথমেটিক্স হয়েছে 82, ফিজিক্স 89, ইংলিশ 96, কেমিস্ট্রি 94, বায়োলজি 99 অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি 100। ফিউচারে মাল্টিপল প্ল্যান রেখেছি। ফার্স্ট অফ অল আমি বিএসসি ফিজিক্স করতে চাই সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে। এবার ওটা করার পর সাথে সাথে আমি ইউপিএসসি প্রিপারেশন করতে চাই, সিভিল সার্ভিস এক্সামিনেশন, যেটার থেকে আইএএস আইপিএস ওইসব হয়। আর ওটা যদি না হয়, ইন কেস আমি এমএসসি করবো, দিয়ে রিসার্চের দিকে যেতে চাই কোনো আইআইটি থেকে। সবার প্রথমে তো গডকে ক্রেডিট দেবো, উনি না হলে কিছুই হতো না। তারপর নিজে, অবশ্যই আমি নিজে পড়েছি, রেজাল্ট করেছি। তারপর বাবা মা সবচেয়ে সাপোর্ট দিয়েছেন, আমার জন্য রাত জেগেছেন। তারপরে তো টিচার্স, ফ্রেন্ডস, রিলেটিভস, তারা সাপোর্ট করেছে। তারা অবশ্যই সবসময় বলতো যে কিরিট ভালো রেজাল্ট করবে, তার জন্য আমি একটা সাপোর্টও পেতাম পাশ থেকে। অবভিয়াসলি গ্রেট স্কুল, সবাইকে সাপোর্ট দেয়, কোনো ডিসক্রিমিনেশন করে না। মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আছে, সিলেবাস কমপ্লিশন, এক্সাম, টিচার্স, ফ্যাকাল্টি বেশ ভালো। আমার বাড়ি হলো চাপড়া, উত্তর খ্রিস্টান পাড়া। এবার এই স্কুলের জন্য এখানে এসে থাকতে হচ্ছে কৃষ্ণনগর, একটু ভাড়াটা গোবাজার। বাড়িতে আছে মা, বাবা আর ঠাকুমা। দুজনেই হলো সরকারি স্কুলের টিচার। বাবার নাম সুজয় কুমার বিশ্বাস আর মার নাম সঞ্জিতা বিশ্বাস। তারা সেম সিটিতে, চাপড়াতে দুজনে, একদম বাড়ির সামনে চাকরি। বাবা চাকরি করেন চাপড়া কিং এডওয়ার্ড হাই স্কুলে, আর মা চাকরি করে চাপড়া দাসপাড়া প্রাইমারিতে। বাবা মেনলি ইংলিশে, আর তাছাড়া বাকি সাবজেক্টটা পড়ান, সায়েন্স যেমন। স্বপ্ন ঠিক না, কিন্তু এটাও না যে কোনো ইচ্ছা নেই, হলে হতে পারে, মানে টিচিং লাইন। হ্যাঁ, আইএসটা তো অবশ্যই টপ প্রায়োরিটিতে আছে, কিন্তু ওটা সিলেকশন এতই কম যে ওটাকে একটা অপশনাল রাখতে হবে। মানে ওটাকে মেন ধরে চললে বাকিগুলো ওটা এখন থেকে শুরু করতে হবে, কারণ ইউপিএসসি তো ওয়ান অফ দ্য হার্ডেস্ট এক্সামস অফ দ্য ওয়ার্ল্ড। তো সেটাতে যদি র্যাঙ্ক করতে হয়, তার জন্য কলেজের সাথে সাথে ওটাও একটু ধ্যান দিতে হবে। ভর্তি হওয়ার জন্য যেমন আমাদের এই স্কটিশ চার্চ কলেজ আছে কলকাতায়, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি আছে, অ্যাডামাসে দেখেছি। এবার দেখেন, লোকে বিশ্বাস করুক না করুক, আমি বলতে চাই আমি তেমন সেই বলে না যে টপাররা বই ছাড়া কিছু চেনে না দিন রাত, আমি তেমন কিছুই করিনি। বলতে গেলে আমি নর্মাল স্টুডেন্টরা যত পড়ে 3-4 ঘন্টা, আমি সেটা পড়তাম না প্রথম প্রথম। ধরেন খেলা করছি, গেম খেলছি, খেলতে যাচ্ছি, বন্ধুর সাথে বেরোচ্ছি, দিয়ে শেষের দিকে রাতে ঘুমাই না, অবশ্য সেটা আলাদা ব্যাপার। আমি নিজেও সোশ্যাল মিডিয়া অনেক ইউজ করেছি। কজ আসল ব্যাপারটা হলো সোশ্যাল মিডিয়া নিয়ে প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে মানুষটা নিয়ে। মানুষের মধ্যে ভালো খারাপ দুটোই থাকে, এবার কোনটা সে ইউজ করবে কোনটা করবে না সেটা তার ব্যাপার। এবার দেখেন, ফোনে এডুকেশনাল জিনিসও পাওয়া যায়, ঠিক আছে, যেমন স্টাডি ম্যাটেরিয়াল, নোটস, অনেক গাইডেন্স পাওয়া যায়। আর ফোনে খারাপ জিনিসও পাওয়া যায়, সেগুলোতে যদি মানুষ মগ্ন হয়ে যায়, তাতে রেজাল্ট অবশ্যই খারাপ হবে। অ্যাভারেজ, হ্যাঁ, ব্যালেন্স। কেপিএস আমি ক্লাস 12 ফার্স্ট র্যাঙ্ক করেছি, মানে ওভারঅল ফার্স্ট, আর সায়েন্সেও ফার্স্ট, আর ওভারঅল অল স্ট্রিমসেও ফার্স্ট র্যাঙ্ক। আমার নাম কিরিট বিশ্বাস।